এরপর আমি অনুরোধ করব সবুজলাল হাজরা মহাশয়কে মাল্যদান করার জন্য। আমি এরপর অনুরোধ করব শিক্ষারঞ্জন চক্রবর্তী মহাশয়কে বিশ্বদেব রায়চৌধুরী প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। আমি অনুরোধ করব এআইইউ হাইকোর্ট কমিটির সভাপতি কমরেড অমিতাভ ঘোষকে বিশ্বদেব রায়চৌধুরী মাল্যদান করার জন্য। মাল্যদান করবেন হাইকোর্ট কমিটির সম্পাদক কমরেড শামীম আহমেদ। এরপরে মাল্যদান করবেন আমাদের হাইকোর্ট কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট আমরা বাকি কমরেড যারা আছেন তাদেরকে অনুরোধ করবো, যারা পুষ্পার্ঘ্য দিতে চান, এখানে আমাদের টেবিলের উপরে কিছু ফুল রাখা আছে, আপনারা একে একে করে এসে পুষ্পার্ঘ্য করুন। এরপর আজকের সভাপতি কমরেড অমিতাভ ঘোষকে অনুরোধ করব প্রথমে শোক প্রস্তাব পাঠ করছেন। আজ আর আমাদের তিনি আমাদের হাইকোর্টের সর্বমোট শাখার সদস্য ছিলেন। কমরেড বিশ্বদেব রায়চৌধুরী 1948 সালে 11ই ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন খুলনা জেলা আদালতে একজন বিশিষ্ট আইনজীবী। কমরেড বিশ্বদেব রায়চৌধুরী মহানগর বিদ্যা মন্দির এবং তারপরে উইলিয়াম কেরি হাই স্কুল থেকে স্কুল ফাইনাল পাস করেন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা নিয়ে মাস্টার্স ও আইনে স্নাতক। তার কর্মজীবন শুরু হয় হাতিবাগান সমবায়িকা। সেখান থেকে উনি গণশক্তি পত্রিকার সাংবাদিক হিসেবে কাজ করেন। টাটা স্টিল কোম্পানির স্ক্যান নামে একটি পত্রিকাও সম্পাদক। পরবর্তীকালে তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। কলকাতা হাইকোর্টের একজন সফল আইনজীবী হিসেবে বহু মামলায় তিনি তৎকালীন স্ট্যান্ডিং কাউন্সিল কমরেড ইংরেজি ছিলেন সহকারী হিসেবে কাজ করতেন। তিনি আজীবন কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী সদস্য ছিলেন। গত 8ই জুন 2024 সালে তিনি আকস্মাত বিপ্লবে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কমরেড বিশ্বদেব রায়চৌধুরী অমর রায় কমরেড বিশ্বদেব রায়চৌধুরী কালচার। আমি সমস্ত উপস্থিত আমি এখন দেখে নেব আমাদের অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন হাইকোর্ট ইউনিটের সম্পাদক কমরেড শামীম আহমেদ শীতের উদ্দেশ্যে কিছু কথা।
স্মরণসভা, আর যার স্মরণসভা করছি আমরা তিনি বয়সে আমার থেকে অনেক বড়। আমি যখন প্রফেশনে এসেছি, যতটুকু তাকে দেখতে পেয়েছি, তাতে অনেক কিছু বলার আমার অভিজ্ঞতাতে সুযোগ আমার কাছে নেই। কিন্তু স্মরণসভা আমরা করি একটা মানুষের জীবনের লড়াইকে আমাদের চর্চার মধ্যে নিয়ে এসে আগামী প্রজন্ম কী পথ ধরে চলবে, তার জীবনের আদর্শ থেকে যে নির্যাসটুকু নেওয়া যায়, সেই নির্যাসটুকু নিয়ে আগামী দিনে আমরা চলবো, সেই প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার জন্য আজকে এই স্মরণসভা উপলক্ষে আমরা স্থির করেছিলাম। আপনারা জানেন যে আমাদের এখানে স্মরণসভা করা বা যে কোনো ধরনের কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা আছে, কারণ আমাদের কাছে সেই রকম কোনো হল ঘর নেই যেখানে আমরা এই ধরনের কর্মসূচি নিতে পারি। আমরা স্থির করেছিলাম যে ব্রিগেডের পার্শ্ববর্তী যে করিডোরটা আছে সেখানে আমরা এই ধরনের কর্মসূচি নেব। কিন্তু এই যে আবহাওয়ার পরিস্থিতির পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আমাদের সেই স্থানকে চেঞ্জ করে এখানে করতে হয়েছে। কিন্তু যে কথা বলার চেষ্টা করছি যে আজকে আমাদের এই সংগঠনকে যদি আগিয়ে নিয়ে যেতে হয়, যদি আমাদের যার স্মরণে আমরা এই স্মরণসভা করছি তাকে শ্রদ্ধা জানাতে হয়, তাহলে এই সংগঠনকে আগিয়ে নিয়ে যেতে গেলে আমাদেরকে আরও বেশি সক্রিয় হতে হবে, যাতে আমরা ফান্ড কালেকশন করতে পারি, সংগঠনের আরও কর্মসূচি নিতে পারি এবং এই কর্মসূচি নেওয়ার জন্য যে প্রয়োজনীয় জায়গা তার বন্দোবস্ত করতে পারি। এই সব কিছুই একটা সংগঠন পরিচালনা করতে জরুরি। তাই আমি আমার কথা বাড়াতে চাই না, যারা ওনার সঙ্গে অনেক বেশি যুক্ত ছিলেন তাদের কাছ থেকে ওনার সম্পর্কে আরও বেশি করে শুনতে চাই। আমি আমার কথা শেষ করবো এই কথা বলে যে আমরা আজকের কর্মসূচি থেকে, এই স্মরণসভা থেকে আমরা যেন প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি কিভাবে আগামী দিনে আরও আমাদের সংগঠনকে সমৃদ্ধ করতে পারি, আমাদের সক্রিয়তার প্রত্যেকের সদস্যের আরও বেশি সক্রিয় চেষ্টা। ধন্যবাদ। হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে আমি একমত। শুধু একটা জিনিস আপনার মধ্যে শেয়ার আমরা পাচ্ছি না, যারা এখানে আছে বা বিভিন্ন আমাদের প্রোগ্রাম যান, লক্ষ্য করে দেখেন আমাদের সংগঠনের বা পার্টির যে কোনো প্রোগ্রাম একটা কমন মুখ কিন্তু এই কংগ্রেস বিশ্বদের কাছে পায়ে লাগা যতই অসুস্থ উড়িয়ে উড়িয়ে হলে কমছে, এটা আমাদের কাছে খুব শিক্ষণ। যাই হোক, পরবর্তী বক্তা যারা তাকে খুব ভালো করেছেন তার কাছ থেকে আমরা কংগ্রেস বিশ্ববিদ্যালয় যদি সংগঠন আমি আমাদের আমি আমাদের একজন বসিয়ার মন্ত্রী চিত্রদাকে বিশ্ববিদ্যালয় রায়চৌধুরী, আমি যে পাড়ায় থাকি সে পাড়ায় থাকি, পরে রাজারহাটে চলে যায়। সুধীর রায়চৌধুরী আমাদের ছিল বয়স একটা উন্নয়ন বয়স। প্রথম জীবনের সুধীর রায়চৌধুরী সাংবাদিকতার উপরেই ছিলেন, চাকরি করতেন, দেখেছেন। এবং সাংবাদিকতায় করা উনি শুধু না, ওনার দাদা ছিলেন, সেও একজন বড় সাংবাদিক ছিলেন। কারণ আমাকে একবার একটা ওনার দাদার সংবর্ধনা সভায় আমাকে মুম্বাইতে ছিলাম। প্রফেশনে অনেক পরে এসেছিল, কিন্তু প্রগতিশীল লেখা যেগুলো প্রয়োজন বললেন উনি গণশক্তির সঙ্গে যুক্ত, টাটা স্টিলের স্ক্যান। উনি আরেকটা পত্রিকার সঙ্গেও জীবন জড়িত ছিলেন, লিখতেন প্রতি সপ্তাহে। সাংবাদিকতা তার অন্তরের জিনিস, সেটা নিয়ে থাকবেন। পরে অনেক পরে এই প্রফেশনে এসেছিল, ইন্টারভিউ চেম্বারে আছে। আমাদের সঙ্গে করোনার পর থেকে বিশেষ যোগাযোগ নেই, মাঝে সাথে পরে এক দিন দেখা হয়েছে, এসছেন, পরেও আমাদের মিছিলে এক একটাতে গেছেন। কিন্তু তিনি ইংরেজির সঙ্গে চেম্বারে এসে বসতেন, পুলক মণ্ডলের সঙ্গে ভালো রকমের ছিল, যোগাযোগ ছিল।
এটুকু বলা যায়, সংক্ষেপে এইটুকু বলি, উনি বামপন্থী সংগঠনকে ভালোবাসতেন এবং প্রগতিশীল লেখার উপর ওনার একটা বিরাট অবদান আছে। উনি অনেকগুলো বই লিখেছেন, আবার হাইকোর্টের উপর হাইকোর্টের সুপার একটা বই লিখেছেন, ওগুলো আমাকে বইগুলো দিতে চেয়েছিলেন ব্লক মন্ডলের কাছে, এগুলো আছে। আমরা দেখেছি সবাইকে, ইভেন করোনার পরেও তিনি আমাদের সঙ্গে মিছিলে ছিলেন। আমার সঙ্গে যখনই দেখা হতো, আমার সঙ্গে প্রায় দেখা হতো, আমার সঙ্গে বামপন্থার প্রতি তার যে অগাধ ভালোবাসা, অগাধ তার লেখনীর মধ্যে যে বেরোত, এবং আমরা তাকে যেভাবে দেখেছি, আজকে আমাদের এটা মাথায় রাখতে হবে। আজকে আমাদের এই সংগঠনটাকে আগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের তার যে চিন্তাধারা, বামপন্থার ভালোবাসা, আমার সাথে আলোচনা করতে এটা আমাকে খেয়াল রাখতে হবে। আজকে খেয়াল রাখতে হবে, আজকে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে মিটিংটা ডেকেছি। কালকে যেহেতু আজকে মিটিং খারাপ করেছে তারপর নয়, আপনাদের প্রায় 25 জনের বিষয়ে 40 কাছে চলে এসছে, 25 পার্টি গেছে। আমি এই যে অফিসটা একটা ভবিষ্যতে সমাজ সংগঠনের সাথে আমি কথা বলি, আমি আবার এদের ভাইস প্রেসিডেন্ট, আমি কথা হয়েছি যে এটাকে কীভাবে একটু বসার জায়গা বাড়ানো যায়, 40-45 জনকে বসানো যায়, এটা আমাকে চিন্তা করতে হবে। অনেক কমরেড স্বামীর সাথে কথা হয়েছে, অনেক সঙ্গে কথা হয়েছে, আমাদের জায়গার একটা অভাব আছে, বললেও আমরা জায়গা নেই, এইটাকে ওরা ব্যবহার করতে দিচ্ছে। ওটা আর একটা রুম আছে বলে দিচ্ছে, কিন্তু সেটা বলতে ইউজ করবেন না। তাহলে আপনারা ফার্নিচার অ্যাসোসিয়েশন অফিসে ইউজ করছেন, এইটার মধ্যে থাকলে এটা থেকে ধরতে পারে। তো আমাদের খেয়াল রাখতে হবে সংগঠনটাকে ঠিক বাড়ি নিয়ে যেতে পারে, কীভাবে এগিয়ে নিয়ে যাবো। অতটা এই অবস্থায় আমরা যে পরিস্থিতিতে চলছি, আমাদের বর্তমান রাজনৈতিক অবস্থা যেভাবে চলছে, নিশ্চয়ই আমাদের সেটা আঘাত আছে, আইনজীবী সেটার উপরেও আঘাত আছে, এটা আমরা অস্বীকার করতে সেটাকে কীভাবে বাড়ি নিয়ে যেতে পারি। তাই সেটা যদি আমরা ঠিক মতন বাড়ি নিয়ে যেতে পারি, লেগে যেতে পারি, সবাই এখন নিশ্চয় করা, এখন যে কমিটি করবে তাদের বার্তা পৌঁছানো, এগুলো এগিয়ে নিয়ে যেতে পারে। এমন করি কমরেড বিশ্বজিৎ রাজ্যটির যে চিন্তাধারা ছিল, আজীবন যে বামপন্থাকে ভালোবাসতেন, আজীবন আমাদের সংগঠনকে যতদিন ছিলেন ভালোবাসতেন, সেটাকে আমরা নিশ্চয়ই এগিয়ে নিয়ে যেতে পারি, এই বলেই আছে। ধন্যবাদ। এই ডেটটা কিন্তু ঠিক না, 11 ভালো হবে, হ্যাঁ 11 ভালো হবে। নিজের হাতে এখন আমরা আমাদের বিশ্বদেব রাজ্যগুলির সঙ্গে আরও কিছু জানি। বর্ষিয়ান আইনজীবী এবং আমাদের রাজ্য সংগঠনের সদস্য সুমন রানা। সভাপতি বিশ্বদেব রাজ্যটির সভাটা আমরা আয়োজিত করেছি। একটা লোক চলে যায়, কয়েকটা আদর্শকে সামনে রেখে আমরা সভাগুলোকে করি। বিশ্বদেব রায়চৌধুরীর কাছে শিখবার জিনিস ছিল নিষ্ঠা, কারণ অসুস্থ শরীর নিয়েও সে আমাদের মিছিল মিটিংয়ে আসবার চেষ্টা করছিল, কোনো মিটিং থাকলে পরেও আসবার চেষ্টা করছিল। এবং অন্যান্য যে সমস্ত কাজ ছিল, অন্য আরেক জায়গাতে তার যাতায়াত ছিল, তার জন্য তাকে কিন্তু মানে টাকা পয়সা পাঠানো ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো সে অত্যন্ত নিষ্ঠা সহকারে আগে থেকে তাকে ব্যবস্থা করে। এই যে জিনিসগুলো, এগুলো সকলের কাছে থাকে, কিছু বিরল জিনিস ছিল। লেখালেখি করতো, মনোশক্তির সঙ্গেই যুক্ত ছিল। মনোশক্তি ছেড়ে তারপরে এখানে আসে, বয়সেই আছে, এবং ইন্দিরার সঙ্গে যুক্ত হয়ে
সে তারপরে কাজের মধ্যেই থাকতো। তিনি তার কাজগুলোকে যেগুলোকে দিতেন সেগুলোকে সে দেখতো এবং নিষ্ঠা সহকারে দেখতো। লোকের সঙ্গে আগে বাজে কথার মধ্যে যেত নরম ধরনের মানুষের। সেই মানুষের যে আচার ব্যবহার ইত্যাদিতে তিনি যে মানে মিতভাষী লোক একটা, কিন্তু প্রত্যেকটি ব্যাপারে তাপ যে সিচুয়েশন, সেই সিচুয়েশনেও তাকে কিন্তু সর্বত্র আমাদের যে মিটিং ইত্যাদিতে বা বামপন্থা থেকে তাকে এত পরিচিত রেখেছি। যদিও তিনি অনেক বই লিখেছেন, তার মধ্যে আধ্যাত্মবাদ ছিল, কিন্তু তার লেখালেখিটা একটা অভ্যাসের মধ্যে ছিল, তা আমাদের মধ্যেও কিন্তু এই লেখালেখির অভ্যাসটা একটু করা দরকার। আমাদের একটা মডার্ন দৃষ্ট আছে, সেখানে আমাদের ছেলেরা পড়াশুনো করে, সব লিখতে পারে, সেটাও আমরা অল্প শিখতে পারি। কিন্তু লেখালেখির মধ্যে আমরা একটু কম যাই, আমরা বক্তৃতাতে বেশি যাই। বক্তৃতা সেখানে সংগঠনের আগামী দিনের মুখপাত্রকে চালিয়ে দেওয়ার জন্য কিছু ছাত্রদেরকে যারা এসেছে পড়াশোনা শেখে, তারা যাতে এ ব্যাপারে অগ্রণী হয় তার জন্য একটা অনুরোধ করবো সকলকে। এই বলে আমাদের বিশ্বজিৎ বাবু যে স্মৃতি, সেই স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি। পরবর্তী বক্তা দেখে সুদীপ আমি এখান থেকে বলছি কংগ্রেস সভাপতি কংগ্রেস। আজকে আমরা কংগ্রেস বিশ্বদেবতার স্মরণ সভায় মিলিত হয়েছি। আমাদের সেক্রেটারি যেটা, হাইকোর্টের সেক্রেটারি যেটা বলতে চাইলেন সেটাই, যে তার আমরা প্রত্যেকে যারা একটা আদর্শে বিশ্বাসী তারা আজকে এখানে জমায়েত করছি, যে তার জীবন চর্চার মধ্যে দিয়ে আমরা সংগঠনকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমাদের লক্ষ্য। আমরা একটা জিনিস বলে রাখি, যে সংগঠনকে এগিয়ে নিতে গেলে কয়েকটা যে শর্ত আমাদের মধ্যে থাকা উচিত প্রত্যেকটা সদস্যের, যে সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ। সেই সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ আমরা অন্তত মনে করি যে আমরা এখন যে কর্মসূচির খবরটা জানতে পারলে সবাই চেষ্টা করব সেই কর্মসূচিতে অংশগ্রহণ করা, কিন্তু এই চেষ্টাটা মাঝে মাঝে দেখা যায়। এটা ঠিক যে আমরা এমন একটা পেশা, আমি এরমভাবেই কথার সাংগঠনিক বিষয়টা একটু আলোচনা করতে হবে। আমরা এমন একটা পেশার সঙ্গে জড়িত, সেখানে কিছু সুবিধা তার মধ্যে থাকতে হয়। তার মধ্যেও এই প্রবণতাটা কিন্তু খুব একটা বেশি দেখা যাচ্ছে না। যাদের মধ্যে আছে তাদের মধ্যে আছে, তারা আসেন। আবার সমস্তটাই ক্যাজুয়ালি নিয়ে নিলে হয় না। আমি এইটা বলি যে দীর্ঘদিন ধরে আমরা একটা বিভিন্নভাবে আলাপ আলোচনা চলছিল যে আমাদের এমন একটা জায়গার দরকার। আমাদের মধ্যে অনেকে বলেছেন যে একটা করে প্রোগ্রাম, যেমন নতুন আইন আসছে বা ছাত্রদের নিয়ে ওয়ার্কশপ করা, যারা নিউ এন্ট্রান্স তাদের নিয়ে কোনো কাজ করা। তা আমরা কোনো জায়গায় কোনো হল পাচ্ছি না বা কোনো স্পেস পাচ্ছি না যেখানে করা যায়। কারণ সেটা হাইকোর্ট কেন্দ্রিক, সেটাও এক্সপেরিমেন্ট করে দেখা গেছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, যেটা কোর্ট কেন্দ্রিক কাছাকাছি যদি হয় তাহলে সেটার মধ্যে তবু জমায়েতটা করা যায়। তা এই জমায়েতের ক্ষেত্রে তখন একটা প্রাথমিকভাবে অনেকের মধ্যেই মাথায় একটা চিন্তা ছিল, যদি ব্রিগেডের কাছে করা যায় ওই স্পেসটায়, তাহলে অন্তত হাইকোর্ট প্রশাসনেরও নজরে আসতে পারে যে এখানে একটা কিছু করতে চাইছে বা এরকম, যদি সেটা যদি হয় সাকসেস হয় এরকম করে, তা তখন হয়তো একটা ভবিষ্যতে কিছু হলে উঠতে পারে। এইরকম চিন্তা ভাবনা থেকেই এটা করা হয়েছিল, কিন্তু আবার কারণে এটা হয়েছে। তবে আজকে বিশ্বদেবতা সম্বন্ধে যেটা বললেন, সুবন্ধরা বললেন, এটা ঘটনা আমি যতটা দেখেছি এত ডিসিপ্লিন প্রতিটা প্রোগ্রামে শেষ দিন পর্যন্ত ইন্দ্রজিৎদার স্মরণসভা পর্যন্ত কী বলেন, আমরা ইন্দ্রজিৎ স্মরণসভায় পর্যন্ত তিনি আসলেন, খালি খবরটা তার কাছে জানার পাওয়ার দরকার ছিল। এই খবরটা নিয়ে এই ওনারা যদি আসতে পারতেন, কিন্তু আমরা আজকেও কোর্টে এসছেন, আজকেও দেখা হয়েছে, আজকেও তারা জানেন, তারা কেন আসছেন না এই ব্যাপারটা তো প্রশ্নটা তাদের মধ্যে থাকা উচিত। এটা তো নির্দিষ্ট চিঠি দিয়ে বা কোনো হুইপ জারি করে হয় না। আজকে তো এসছেন, আমি দেখতে পাচ্ছি শাহজাহান তো অনেক দূরে থাকে, আমি নাম ধরেই বলছি তাকে, সে তো এসছেন, সে তো খবরটা পেয়ে এসছেন।
এই ব্যাপারগুলোর মধ্যে একটু গুরুত্ব দিতে হবে। আমরা নিজেরা সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে, শুধুমাত্র খালি বলে যাবো উনি প্রত্যেকটা মিটিংয়ে অ্যাটেন্ড করতেন, কী করে করতেন, এই বয়সেও তাও করতেন, এই হচ্ছে অধ্যবসায়, অথচ আমরা সেটা করবো না, সেটা হয়। আর আরেকটা কথা, বর্তমান মানে এই এতে আমি মানে উপলব্ধি করছি, এটা আমাদের সংগঠন, আমাদের আইনজীবীদের সংগঠন, সেটা আবার বলছি প্রফেশনাল এবং কোর্ট কেন্দ্রিক, আমরা যে সেখানে যে আমাদের তো কিছু সামাজিক কাজকর্ম, আইনজীবী সংগঠনগুলো যারা করি, যে আমাদের তাদের তো কিছু কাজকর্ম থাকে। তা আজকে আমরা কী করতে, আজকে বর্তমান যে অবস্থা তাতে দেখা যাচ্ছে মানুষ কিন্তু অসহায়, আক্রান্ত মানুষ, অসহায় মানুষ। আমার মনে হয়, আমি মনে করি তাদের কাছে যাওয়া উচিত এবং সেটার জন্য একটু চক আউট করে সবাই তাদের কাছে যাওয়া উচিত। তাদের হয়তো ভয়েতে আসতে পারছেন না বা কোনো এতে, তাদের কাছে যাওয়া উচিত, তাদের প্রবলেমগুলো শোনা উচিত, সেই অনুযায়ী তাদের অ্যাডভাইস করা উচিত এবং যে লিগাল এইড যে জিনিসটা আছে সেই জিনিসটাকে রূপায়িত হোক, এটাই আমি চাই। ইন্দ্রজিৎদাকে এইটাই আমাদের, যদি আমরা সেটা করতে পারি, আমাদের বিশ্বদেবদা, আমাদের আগে চলে গেলেন ইন্দ্রজিৎদা, আমাদের কমরেডকে আমরা হারাচ্ছি, তাদের প্রতি যে আমাদের শ্রদ্ধা, তাদের জীবন নিয়ে যে চর্চা, আমরা যদি অন্তত একটু একটু করে করতে পারি, সেই ব্যাপারটাই আমাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং করা উচিত বলে আমি মনে করি। আর শোভনদা যেটা বললেন, সত্যি হাইকোর্টের এত ভালো লয়ার, এত ভালো ঘটনা, এক ঝাঁক এখন ভালো লয়ার যারা করছে, তাদের হাত দিয়ে কলম দিয়ে পিটিশন ছাড়া কোনো লেখা বেরোবে না। রাজ্য সংগঠনের মুখপত্র যেটা আছে সেখানে তো এরকম বলা হয়নি যে কোনোদিন যে এখানে তাদের লেখা ছাপা হবে না। এটা ঠিক এডিটর বলতেই পারে, একসঙ্গে 10টা হয়তো ছাপা হবে, কিন্তু তাদের হাত দিয়ে, এই জেনারেশনের হাত দিয়ে, হাইকোর্ট লয়ারদের হাত দিয়ে কোনো লেখা বেরোবে না। তারা পিটিশন, রাত থেকে পিটিশন লিখতে পারছে, যখনই একটা কোনো দায়িত্ব মানে কেউ পায় তখন সেটা করবে না, তাদের করতে হবে, তাদের বলতে হবে যে আমি লেখাটা লিখেছি, যারা বোর্ড অফ এডিটার্স আছে তাদের কাছে খবর দিতে হবে আমরা এরকম লেখা লিখেছি, আমরা প্রত্যেক সংখ্যার জন্য 2টো করে লেখা দিতে চাই, আপনারা ছাপতে দেখুন, দেখে ছাপার মতো বলুন, বললে কোনো জায়গাটা কারেকশন করা বা রেক্টিফাই করা সেটা বলুন, সেইগুলো করতে হবে। আর এদের প্রতি এখনও বলছি, এরা যেভাবে সংগঠনটা ওনারা যেভাবে করতে চেয়েছিলেন, আমরা যদি করতে পারি, লয়ারদের ইন্টারেস্টে কিছু করার দরকার, কিছু প্রোগ্রাম নেওয়ার দরকার। যেমন নতুন যারা আসছে তাদের নিয়ে ওয়ার্কশপ করা দরকার একটা পার্টিকুলার আছে। এই যে ভাস্কর আছে, এরা আছে, এরা সব আছে, তো এখনও আছে। তা এরা আপনারা যদি এগিয়ে সেই সমস্ত জিনিস না করেন তাহলে কি করে চলবে? সুতরাং আপনারা এই জিনিসগুলো করবেন, আমাদের সংগঠন তাতে এগোবে এবং এদের প্রতি এদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারাটায় আমরা এগিয়ে যেতে পারবো। সেই চিন্তাধারাটা নিয়ে, এটাই আমার বিশ্বাস। ওনার প্রতি মানে লাল সালাম জানাই, হ্যাঁ, অমর রাহে বলি, এবং আপনারা সবাই ভালো থাকুন। আমাদের শেষ বক্তা, আমাদের অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন রাজ্য সংসদ মন্ডলীর সভাপতি আছেন, সভাপতি সুদেশবাবু মারা গেছেন গত নির্বাচনে রেজাল্ট দেওয়ার পর। বেশ কিছুদিন যাবতীয় শরীরটা ভেঙে গেছিল, ছিলেন। আমার সঙ্গে পরিচয়টা দীর্ঘদিন ব্যক্তিগতভাবে এই পেশায় আসার পরেই, বা হ্যাঁ পেশায় আসার পরেই, উনি পেশায় আসার আগে, আমি পেশায় আসার পরে, আমি পেশায় এসেছি, তারপরেও ওনার সঙ্গে আমার যোগাযোগ বা পরিচয়টা হয়েছিল ওই মনসুখ পত্রিকা অফিসে যেহেতু উনি বরানগরে কোনো এক সময় একদম তার ছাত্রাবস্থায় বরানগরে থাকতেন এবং আমি যেহেতু বরানগরের বাসিন্দা এবং আমার বাড়ির লাগোয়া স্কুল ছাত্রাবস্থায় সেখানে তার ছাত্রজীবন প্রদর্শন করেছে। স্বাভাবিক এইসব কতগুলো পারিপার্শ্বিক অবস্থা তখন আমি কোনো কাজে এলাকার কথা, এলাকার রাজনৈতিক কথাবার্তা, এই বিষয়গুলো
নিয়ে একটু আলোচনা করি। কখনো অসুস্থ বেশি যারা থাকতেন বা পরবর্তী এসবের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে একটা বেড়ে ওঠার ক্ষেত্রে শিশুদের গল্প ছিল, এটা আমার খানিকটা ব্যক্তিগত। আমি যে কথাটা বলতে চাইছি যে পেশায় যুক্ত হওয়ার পরে শুধু পেশাগতভাবে নয়, আমি যখন পেশায় ছিলাম আমার কাছে নিষ্ঠা, পেশার প্রতিটা নিষ্ঠা, পেশার দায়িত্ব, পেশা যে মামলার যে দায়িত্ব, সরকারি মামলার পেয়েছে, সেই মামলা দায়িত্ব পালনের ক্ষেত্রে চেষ্টা করছেন অনেক সময় সঠিক সময় উপস্থিত হতে পারেন না, কিন্তু তিনি নিজেকে তৈরি রেখেই যেতেন। এবং সবচেয়ে বড় কথা, কোনো মামলায় যদি কেউ সিনিয়র থাকে তাহলে এটা আমার নিজের জীবনে ঘটেছে, খুব গুরুত্বপূর্ণ মামলা। এটা অ্যালট হয়ে যাবে সিনিয়র ছিল, পরবর্তীকালে সেই মামলায় আমি যুক্ত অনেকে যখন আমার অফিসে বসে মামলাটা সম্পর্কে আলোচনা করতেছে, আমি বলেছিলাম জানতাম পরিচয় কাছে গিয়ে আমার বাড়িতে এলে আমার সুবিধা সময় দিয়ে একটা মামলা করবার জন্য তখন আমার বাড়ি পড়ানো সেইখান থেকে ইন্দ্রজিৎ তার বাড়ি হয়ে তিনি আমার বাড়িতে গিয়ে আমি সে সুবিধা করেছিলাম। হয়ে যাওয়ার পরে আমি ধৈর্য, দায়িত্ব, সকালবেলা বেরিয়ে ইন্দ্রজিৎদার বাড়িতে তার সঙ্গে কাজ করে আমার সঙ্গে যেহেতু একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি নিজে কিন্তু ভুলে গেছি গুরুত্বপূর্ণ মামলা, তার পরের দিন বা তার পরের দিন ছিল আলোচনা দরকার। বেলা 3টে অবধি বসে থেকে সেই মামলার আলোচনা শেষ করে প্রায় বিকেল তখন 4টে বাজে তিনি আমার বাড়িতে বেরিয়ে বাড়িতে আমার ধারণা ছিল আমরা অনেক দেরি করে বলুন না, এই দায়িত্বটা আমার দিয়েছেন, আপনার কাছে এসে আমার একটা কথা বলার প্রয়োজন ছিল বলে আমিও বুঝেছি ওখানে সম্ভব নয়। এটা হচ্ছে একটা দিক যে দায়িত্বশীল মানুষ, সে কিন্তু সড়কে দায়িত্বশীল। রাজনীতিটাও সে ফাঁকি মেরে নিতে, রাজনীতির যেটুকু তার মানে ক্ষমতা, তার পক্ষে দেওয়া একটা সংগঠন, সেই সংগঠনে সেই সময়টা দিয়েছে এবং খুব কঠিন সময়। আমরা যখন 2011 একটু ছিলাম, নিশ্চয়ই সবাই একটুখানি মোনা মোনা বা একটু এতটা কি হবে না হবে, নতুন সরকার, আক্রমণ শুরু হয়েছে বিভিন্ন স্তরে, সেই মানুষগুলোকে আইনি সাহায্য দেওয়ার ব্যাপার আছে। তখন আমাদেরও কিছু তরুণ আইনজীবীরাও উঠে এসেছে যারা কাজকর্ম করা শুরু করে দিয়েছে। তারা যেমন সাহায্য সহযোগিতা করছে, যেহেতু বিশ্বদেব বাবু গুরুত্বপূর্ণ লোক, সেই সূত্রে তিনিও কিছু ক্ষেত্রে তার
যা যতটা সাধ্য তিনি আইনি সাহায্য পরামর্শ সহযোগিতা করা, এবং কোনো মামলা হচ্ছে তিনি সেই মামলায় নেই, যেহেতু রাজনৈতিক মামলা সেহেতু দেখেছি পেছনে উনি বসে আছেন, এবং ওনার বুদ্ধি মতো উনি হয়তো বলছেন যে এটা বললে হয় না স্যার, বা মামলার আগে এই যে দায়িত্বটা যে একটা রাজনৈতিক মাথা এই আইনের আঙিনায় দাঁড়িয়ে আদালতে দাঁড়িয়ে, এবং এটি হচ্ছে আজকের দিনে আমাদের দরকার। এই কারণে এই কথা বলছেন, কারণ যে কোনো মিছিল মিটিংয়ে তো তাকে দেখা যেত, সবাই দেখেছেন শারীরিক অসুস্থতা সত্ত্বেও অনেক সময় পদযাত্রা শুরু হয়েছে। আমি ইদানিংকালে তো আর পদযাত্রায় বিশেষ এগোতে পারি না, একটু পিঠে সরে যাই, কিন্তু তিনি এসে খানিকটা বললেন আমি একটু যাচ্ছি, আপনি একটু দাঁড়িয়ে যান, কিন্তু আমি আরেকটু এগিয়ে যাই, আপনি এই শরীরে আর এগোবেন না, আমরা অসুবিধা হচ্ছে। মানুষের প্রতি তা কর্মীদের অসুবিধার সঙ্গে এই বিচার বিশ্লেষণ করা, আজকের দিনে যে অবস্থায় দাঁড়িয়ে আমরা রয়েছি, আজকে যে প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট, এই মানসিকতা নিয়ে আমরা যদি লড়াই করতে না পারি, তাহলে আমরা এই আগামী রাজনৈতিক শক্তি, কারণ আমরা এখানে আইনজীবীরা এখানে আসি, আইন আদালত খুঁড়িয়া আইনি কথাবার্তা বলে চলে যাওয়ার আজ নয় আমাদের সংগঠনের দায় দায়িত্বটা অনেক। আমাদের সংগঠনের দায় দায়িত্ব হচ্ছে যেমন সংবিধানকে রক্ষা করার দায়িত্ব, সংবিধান রক্ষার লড়াই আমাদের সাক্ষী হওয়ার দায়িত্ব, বা সেই সংগ্রামকে সেই লড়াইয়ে আমাদের অগ্রণী ভূমিকা থাকা দরকার, অতীতে যেমন থেকেছে। আমাদের আগামী দিনে যারা আজকের এই স্মরণ সভা, অন্তত সেই জিনিসটা মাথায়, আমার হাইকোর্টের যারা তরুণ আইনজীবীরা আছেন, অনেক তরুণ আইনজীবী আছেন, আরো ব্যাপক সংখ্যায় থাকতে পারতেন, অসুবিধে ছোট জায়গা, কিন্তু জমায়েত হলে আপনি আপনার সংগঠিত শক্তিটাকে আপনি একটা জায়গায়, একটা প্রোগ্রামকে, একটা কর্মসূচিকে কেন্দ্র করে সংগঠিত শক্তিটাকে আপনি একটা জায়গায় নিয়ে আসতে পারেন, এবং সেই সংগঠিত শক্তিকে নিয়ে আপনি আগামী দিনের যা আপনার কর্মসূচি, আপনার চোখের সামনে সেই সংগঠিত শক্তিটা, অন্যান্য আমাদের যারা বিরোধী শক্তি আছে তারা যদি দেখে এই অবস্থার মধ্যে একটা সংগঠন এই ব্যাপক সংখ্যক আইনজীবী বন্ধুদেরকে নিয়ে, কারণ আমরা কাউকে কোনো প্যানেলে নিতে পারছি না, আমরা কাউকে অন্য কিছু দিতেও পারছি না, কিন্তু এই ব্যাপক সংখ্যক আইনজীবী, বিশেষ করে তরুণ আইনজীবী, বহু তরুণ আইনজীবীটা দেখি আমাদের আপনার এটা একটা ঈর্ষণীয় দিক। আমাকে অনেকে অনেক অন্যান্য সংগঠনের নেতৃত্ব বলেছে, কর্মীরা বলেছে আপনাদের সংগঠন তো অনেক ইয়াং ছেলে আছে, তাতেও আপনারা কেন এই বার অ্যাসোসিয়েশন নির্বাচন বলুন বা বার কাউন্সিল নির্বাচন, আপনাদের সংগঠনের রেজাল্ট, আপনাদের আইন মানে যারা প্রার্থী থাকে তাদেরকে আপনারা বার করে আনতে পারছেন না, আমরা পারছি না, সেটা হচ্ছে খানিকটা আমাদের সাংগঠনিক দুর্বলতা। আর এখানে আমরা যেসব এই ছেলে মেয়েরা আছে তাদের মুখ খুলতে, সোচ্চার হতে, আপনি যেখানে বসছেন আপনি কোথায় সোচ্চার, আপনি যেখানে বসছেন, আপনি যেখানে বারান্দা আলোচনা করছেন, আড্ডা মারছেন, সেইখানে দাঁড়িয়ে কোথায় কোথায় সবসময় একেবারে বামপন্থী বলে বলার দরকার নেই। এই যা কাজ রোজগার রোজই আজকের এই কয়েক দিনের যে কাজকর্ম ঘটেছে, ঘটনাগুলো ঘটেছে পরপর, এই প্রত্যেকটা ঘটনাকে আপনি আপনার জায়গায় বসে, আপনার বাড়ে বসে, আপনি যেখানে বারান্দায় বসে চা খাচ্ছেন, আলোচনা করছেন, নিজেদের মধ্যে করবেন, সেখানে দেখবেন একজন হয়তো বিপরীত কথা বলল, আলোচনাকে ছাড়বেন, মানুষকে বুঝতে দিন, সব মানুষকে তো সবাই একবার ছাপ মারা কেউ রাজনৈতিক দল করে না। অনেক মানুষ আছে, অনেক আইনজীবী আছে যারা রাজনৈতিক বাইরে আছে। আমাদের এখন কাজ, আইনজীবীদের কাজ গণতান্ত্রিক ব্যবস্থাটাকে রক্ষা করা, গণতন্ত্রকে রক্ষা করা, সংবিধানকে রক্ষা করা। আজকে আমার রাজ্যের সংবিধান আক্রান্ত, আমার রাজ্যের গণতান্ত্রিক পরিবেশটাকে আক্রান্ত, সেই জায়গাতে আলাদা পশু আলাদাতে আমাদের কর্মীদের উপর আক্রমণ হচ্ছে, বসিরহাটে আমাদের কর্মীদের উপর আক্রমণ হচ্ছে,
বিভিন্ন জায়গায়, এবং এর প্রচারটা নেই খুব একটা কাগজ কলমে বা টিভিতে, কিন্তু আমাদের কর্মীরা বহু জায়গায় আক্রান্ত হচ্ছে, কারণ নির্বাচনে তারা বামপন্থীদের পক্ষে কাজ করেছে, বামপন্থীরা সিট পায়নি। কিন্তু এই নয়, আমাদের পক্ষে 30 লক্ষ মানুষ মত প্রকাশ করেছে, সংখ্যাটা কম না, 30 লক্ষ। আমরা এখানে বড় জামায়াত করছি, সেখানে যে মানুষ আসেন আমরা আরো মত প্রকাশ করার জায়গা ছিল, কোনো জায়গায় কোনো স্তরে। কেন হয়েছে সেটা আমাদের যারা রাজনৈতিক নেতৃত্ব আছে তারা একটা বিচার বিশ্লেষণ করবেন, আমরাও আমাদের সেখানে সেই মতো আমাদের কর্তব্য নির্ধারণ জন্য আমাদের সংগঠনে আলোচনা করে। আমাদের দায়িত্ব হচ্ছে মূল দায়িত্ব গণতন্ত্রকে রক্ষা করার লড়াই, সংবিধানকে রক্ষা করার লড়াই, এবং বিশেষ করে সাম্প্রদায়িকতার বাধা এখন এই ছাড়া দিয়ে যারা কোর্টেও সেটা হয়েছে, তার বিরুদ্ধে আইন মানে আন্দোলন গড়ে তোলা হয়তো প্রয়োজনীয়তা হবে। সেই লড়াইটা কিন্তু কঠিন লড়াই হয়ে দাঁড়াবে। সেই কঠিন লড়াই যাতে আমরা বেশি বেশি করে আইনজীবীকে এই বর্তমান পরিস্থিতি, আমার প্রতিকূল অবস্থাকে আমাকে লড়াই করেই আমার অনুকূল করতে হবে, এই দৃষ্টিভঙ্গি নিয়েই আমাকে এগিয়ে যেতে হবে। কারণ এটাই হচ্ছে একজন বামপন্থী কর্মীর দায়িত্ব। এবং বিশ্বদেব বাবু ছিলেন একজন বামপন্থী কর্মী। বিশ্বদেব বাবু কাজ করেছেন, তার ছাত্র জীবন থেকে কাজ করেছেন বামপন্থী কর্মী হিসেবে। তিনি যুক্ত ছিলেন একটি বামপন্থী সংবাদপত্র গণশক্তির সঙ্গে, এবং তিনি সর্বসময় চেষ্টা করেছেন বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত। আজ আমাদের এই দিনে শপথ নিতে হবে যে আগামী দিনের কঠিন অবস্থাকে, আবার এই প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনার জন্য যে লড়াই, যে আন্দোলন, যে সংগ্রাম করার পরিচালনার দরকার আমার আইনজীবীদের, সেই আইনজীবীদের লড়াই সংগ্রাম বা অন্যান্য গণতান্ত্রিক শক্তির সঙ্গে যুক্ত হয়ে আমার লড়াই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই শপথ নিতে হবে যে আমরা সাথে এগিয়ে যাব, আমরা আমাদের সঙ্গে তার সঙ্গে সহযোগিতা করব, এবং আমরা আমার সংগঠনকে সেই কাজে আমরা করব। এই কটি কথা বলে আমি বিশ্বদেব বাবুর প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবার শেষ নয়, আমি আমাদের প্রেসিডেন্ট আপনার সঙ্গে থেকে বলব, আপনার ছোট্ট গানের উঠবে জ্বলে ঊর্ধ্বমান
জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, রহ